সিন্ডিকেটের দৌরাত্ম্য কমিয়ে অবশেষে মালয়েশিয়া ও সৌদি আরবের টিকিটের দাম কমালো বাংলাদেশ বিমান। দুই রুটে সর্বোচ্চ 10,000 থেকে সর্বনিম্ন 3,500 টাকা কমানো হয়েছে টিকিটের দাম। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 30 জুন পর্যন্ত প্রবাসী কর্মীরা এই সুবিধা পাবেন। বিমানে মালয়েশিয়া ও সৌদি আরবের টিকিট নিয়ে বরাবর ক্ষোভ জানিয়ে আসছিলেন প্রবাসীরা। মোহন ইসলামের আরেকটি প্রতিবেদন। বাংলাদেশ থেকে প্রতিদিনই হাজারো যাত্রী যান মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে, যাদের বেশিরভাগই রেমিটেন্স যোদ্ধা। বছরের পর বছর বিমান ভাড়া নিয়ে ভোগান্তি সহ্য করে আসছিলেন তারা। সম্প্রতি সৌদি আরব ও মালয়েশিয়া রুটে বিমানের টিকিটের দাম বেড়ে প্রায় দ্বিগুণ করা হয়, যা নিয়ে বারবার ক্ষোভ জানিয়ে আসছিলেন প্রবাসী কর্মীরা। অবশেষে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে ভাড়া কমানো হয়েছে কেবল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের। সৌদি আরব ও মালয়েশিয়া রুটে সর্বোচ্চ 10,000 থেকে সর্বনিম্ন 3,500 টাকা ভাড়া কমেছে। যারা নতুন প্রবাসী কর্মী হিসাবে এসব দেশে যাবেন, কেবল তারাই এই সুবিধা পাবেন। যারা ফার্স্ট টাইম যাচ্ছে, যাদেরকে বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ব্যুরোর কার্ড আছে, যারা এই কার্ড হোল্ডার ফার্স্ট টাইম যাচ্ছে প্রথমবার, তাদের জন্য এটা সুবিধাটা দেয়া হচ্ছে। যারা ছুটিতে আসছিল তারা তারা তো অলরেডি ইনকাম করে ওখানে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব, যদিও তা কার্যকর করা নিয়ে সংশয় দেখছেন তারা। তবে আশঙ্কার বিষয় সেটা হচ্ছে যে যেই পরিমাণ চাহিদা আমাদের আছে শ্রমিক যাত্রীদের জন্য, প্রবাসীদের জন্য, সেই পরিমাণ টিকিট কি বাংলাদেশ বিমান দিতে পারবে কিনা, অথবা একটা ফ্লাইটে তারা সর্বোচ্চ কতগুলো টিকিট এই ভাড়াতে, যেই ভাড়াটা তারা উল্লেখ করেছেন সেই ভাড়াটা দিতে পারবেন, এইটা একটা বিষয়। পাশাপাশি ফ্লাইটের সংখ্যা কিন্তু বাংলাদেশ বিমানের অনেক কম, সেখানে তাদের ফ্লাইটের সংখ্যা আরও বাড়াতে হবে। এর আগে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশের টিকিটের কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িত কয়েকজন কর্মকর্তাকে চিহ্নিত করে মন্ত্রণালয়। তারপরে এলো এই উদ্যোগ। মোহন ইসলাম, ৭১, ঢাকা।